এখন যে গানটি করব এটা বাবার জীবনে খুবই স্পেশাল। বাবার চলচ্চিত্রের প্রথম গান, যার হাত ধরে বাবা চলচ্চিত্রে এসেছিলেন, সত্য সাহা চাচা। আকাশের হাতে আছে একরাশ নীল। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমার দাহাত শুধুরি তো, আমার দু চোখ জ্বলে শীত। আমার দাহাত শুধুরি তো, আমার দু চোখ জ্বলে শীত। বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, তোমার দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরে কেন খুলে না কোনো বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কোথায় ভেসে চলবো। বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কোথায় ভেসে চলবো। বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না। জানি না কিসের এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। এ গানটির সুরকার সত্য সাহা। আমার চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ তার হাত ধরি, অতএব সে আমার চলচ্চিত্রের বাবা। সুভাষ দত্ত পরিচালিত একটি ছবিতে উনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন, সেই ছবির এই গানটি। আমাকে যখন হাটকলার সেই বাড়িতে নিয়ে যাওয়া হলো, বয়সের স্বল্পতার কারণেই হোক আর যে জন্যই হোক, সুভাষ দত্ত খুব একটা আস্থাশীল হয়ে উঠতে পারেননি যে না এই ছেলে কি কাজ করবে। তখন সত্য সাহা বলেছিলেন যে দাদা, কোথায় কি লুকিয়ে আছে বলা তো মুশকিল, চেষ্টা করুক না কেন। তো এই গানটার যেটা সিচুয়েশান ছিল সেটা খুব জঘন্য একটা সিচুয়েশান। এই সিচুয়েশানে গান করা কঠিন, সিচুয়েশানবিহীন সিচুয়েশান, যে গল্পের নায়িকা গান শুনবেন, গান শিখবেন একজন গান সুরকারের কাছে, অর্থাৎ টিচার।
হঠাৎ আমি বললাম যে ঠিক আছে, আর ওই কথাগুলো আমাকে খুব দাগ কাটলো যে আমাকে দিয়ে কিচ্ছুই হবে না। যাই হোক, 5 মিনিটের মধ্যে আমি গানটা লিখলাম। সুভাষ দত্ত এসে কি করেছ, দেখুন, সে পাগলের মতো লাফিয়ে উঠলেন। এবং তার একটা অভ্যাস ছিল, যখন তিনি কোনো জিনিস গ্রহণ করতেন তখন গোঁফ ছিঁড়তেন। গোঁফ ছিঁড়তে ছিঁড়তে বললেন যে তোমাকেই তো আমি খুঁজছিলাম। এবং সত্য সাহা 5 মিনিটে সেই গানটা শুরু করে ফেলেছিলেন। এখন যদি সেই গান ভালো লাগে, সবারই সম্মিলিত প্রচেষ্টার ফল।